আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমটিভি আরানা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে আমার আসলে ফ্রেন্ডের একটা সাইকেল আছে। এই সাইকেলটার শিফটারটা রিয়ার যে শিফটারটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা ঠিক করব। আর ও আমাদের থেকে একটা শিফটার কিনেছে, আর শিফটারটা আজকে কীভাবে লাগাচ্ছি সেটা নিয়ে একটা আসলে ব্লগ টাইপের ভিডিও করতে যাচ্ছি। ইউ ক্যান সে ইট পার্শিয়াল ব্লগ। সো এখানে আমার ফ্রেন্ড আছে, লেট মি ইন্ট্রোডিউস হিম। দিস ইজ সঞ্জয়, ভেরি গুড বয়। So without any further ado, let's hop on to the main part. So এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের শিফটার, স্টক শিফটারটা। এটার মডেল হচ্ছে Shimano SLM310 if I'm not wrong। এই শিফটারটার আসলে যে ইন্ডিকেটরটা কাজ করছে না, দেখেন শিফটিং হচ্ছে বাট কাজ করছে না। সো এই জন্য এই শিফটারটা চেঞ্জ করে আরেকটা নিউ শিফটার লাগাবো। সো চলুন আমরা স্টার্ট করি আমাদের প্রসিজার। ওর যে স্টক কেবল যেটা রয়েছে ওর সাইকেলের ওল্ড স্টক কেবলটা চেঞ্জ করে ফেলবো, কারণ নতুন শিফটারের সাথে কেবল দেওয়া আছে। সো আমরা এখন এখান থেকে ওর ডিরেলার থেকে খুলে নিব আমাদের কেবলটা, ওল্ড কেবলটা। এখানে কেবলটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। সো কেবলটি খুলে ফেললে বেটার। এখন আমরা কেবলটা খুলে ফেলছি। আসলে এখানে কেবলটা ঝামেলা করে ফেলেছে। সো এটা খুব ইজিলি বের করে আনার জন্য আমরা এখান থেকে কেবলটা কাট করে রেসিডিও অংশটা বের করে ফেলবো, আর এটা বাদ দিয়ে দেব। এখন আমরা একটা প্লায়ার দিয়ে এই যে এখানে ভালো পার্ট থেকে একটু কেটে নিব। আসলে এটা কাটা হয়ে গিয়েছে। এখন খুব ইজিলি আমরা কেবলটা বের করে ফেলতে পারবো। আর ওর একটা বাইকের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওর বাইকেরটার ইন্টারনাল কেবলিং। সো কাজটা করতে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমরা এখন পুরোনো কেবলটা বের করে ফেললাম। এখন আমরা এলএন কি দিয়ে ওর যে গ্রিপসগুলো রয়েছে, লকআউট গ্রিপসগুলো খুলে ফেলছি। এখন 5mm এলএন রেঞ্চ দিয়ে আমরা ওর আগে যে ব্রেক লিভারটা আছে, ব্রেক লিভারটা খুলে ফেলবো। তারপর আমাদের নেক্সট টাস্ক হচ্ছে শিফটারটা খুলে ফেলা। দিস ইজ দ্য ওল্ড শিফটার। এখন সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে ডিসব্যান্ডেড করে দিচ্ছি আর একটা নিউ শিফটার ইনস্টল করব। এই হচ্ছে নিউ শিফটার। এগুলো হচ্ছে Shimano, এটার মডেল হচ্ছে Shimano SLM310। এটার ইন্ডিকেটরটা ঠিকমতো কাজ করে কিনা দেখি আমরা। হ্যাঁ, ইট ইজ ওয়ার্কিং প্রপারলি। আর এটার প্রাইস পড়েছে, আসলে এটার মধ্যে একটা অরিজিনাল আছে, একটা ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেটটার প্রাইস কম, কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে গেলে একটু প্রাইস বেশি। এটার প্রাইস পড়েছে 650 টাকা। এটা আসলে অনেক দিন পরে আমরা এটা জোগাড় করলাম। এখন আমরা এটা ইনস্টল করব। আমরা এখন কেবলটি ইনসার্ট করছি। আসলে গিয়ার টিউনিংটা অলওয়েজ ফ্রুটফুল রাখার জন্য আমাদের কেবল সবসময় লুবিং করতে হবে। কেবল লুবিং নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, যদি না দেখে থাকেন সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা সেখান থেকে দেখে নেবেন। কেবলটি একটু লুপ করে নিব যাতে শিফটিংটা স্মুথ হয়, ঠিকমতো শিফটিং করতে ভালো লাগে। সো এখন আমাদের শিফটার ইনস্টলিং কমপ্লিট হয়েছে। আমরা জাস্ট এখন আমাদের যে কেবল যেটা রয়েছে কেবল সেটা ডিরেলারের সাথে অ্যাডজাস্ট করে টিউনিংটা করে দিলে আমাদের শিফটার কাজ করতে শুরু করবে। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেটাতে অবশ্যই আমরা গিয়ার টিউনিং নিয়ে ভিডিও আপলোড করব। সো ইউ ক্যান গেট কানেক্টেড টু গেট দ্য ভিডিও
আপনারা কানেক্টেড থাকবেন। আমরা ভিডিওটা ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব as soon as possible আপলোড করে দিব। Okay guys, this servicing is complete, so let me know how was the video today, আর অবশ্যই কোন ধরনের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর অনেকে আমাকে কমেন্টস করছে যে গেট টিউনিংয়ের ভিডিও কেন দিচ্ছি না, ইনশাআল্লাহ সেটা খুব জলদি আপলোড করব। সো গেট কানেক্টেড উইথ মাই চ্যানেল। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।